হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আছি এমডি নাইম ফ্রম এনএস টেকনিক্যাল টিচ চ্যানেল। আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে আপনারা পাসপোর্ট সাইজের ছবি তৈরি করবেন ক্যানভা দ্বারা। যে কোনো ধরনের ছবিকে পাসপোর্ট সাইজের তৈরি করতে পারবেন। সো আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। প্রথমত আমাদের কম্পিউটার স্ক্রিনে আসার পর আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করব, হয়তো ফায়ারফক্স কিংবা ক্রোম। সো আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করব। তারপরে আমরা canva.com লেখা সার্চ দিব, যেহেতু আমি ক্যানভা দিয়ে দেখাবো। সো তারপরে আপনার canva.com ওয়েবসাইটে ঢোকার পর একটি অ্যাকাউন্ট তৈরি করে নেবেন আপনাদের জিমেইল দিয়ে। সো আমি এইভাবে আমার একটি অ্যাকাউন্ট তৈরি করা আছে, সো আপনি করতে পারেন। সো আমি এই অ্যাকাউন্টের মাধ্যমে আমি সব ধরনের এডিট করে থাকি, সব কিছু। সো আমি দেখাবো আপনারা কীভাবে পাসপোর্ট সাইজের ছবি এই এডিট করবেন কিংবা পাসপোর্ট সাইজের ছবি তৈরি করবেন। সো তারপরে আপনার ক্রিয়েট এ ডিজাইনে ক্লিক করবেন। ক্রিয়েটেড ডিজাইনে ক্লিক করার পর এইভাবে কাস্টম সাইজে ক্লিক করতে হবে। কাস্টম সাইজে ক্লিক করার পর পিক্সেল এইখানে লেখা আছে পিএক্স, সো আপনারা সেন্টিমিটারে ক্লিক করে দিবেন। তারপর আপনাদের এই সাইজটি হবে যে 3.5, সো আমি দিয়ে দিব 3.5, আর হাইট হচ্ছে যে 4.5, সো আমি 4.5। তারপরে আমি ক্রিয়েট নিউ ডিজাইন, সো আমি ক্লিক করে দিব। সো দেখেন আমার কিন্তু এইভাবে একটি এই পাসপোর্ট সাইজের ছবির সাইজটা আমার এই জায়গার মধ্যে হয়ে গেছে। সো আমি চাইলে এটিকে বড় ছোটো করতে পারবো। এখন আমার প্রয়োজন কি? সো আমার একটি ছবিকে আমি কাজ করব যে আমার প্রথমত ছবিকে আমরা পিএনজি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে, অথবা আমি এইটিকে আমি কালার করে নিব। সো তারপরে আমার একটি ইমেজ আনতে হবে। সো আমি তাহলে এইখানে গিয়ে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ ক্লিক করে যদি সার্চ দেই, সো আমি আমার একটি পিকচারকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখাবো। সো তারপরে আমি এই ওয়েবসাইটটিতে ঢোকার পর আমি আমার পিকচারটি দিয়ে দিব, আপলোড ইমেজে ক্লিক করব। তারপরে একটি ইমেজ দিয়ে দিতে হবে যে পিকচারটি আমি রিমুভ করব, সেই পিকচারটি। সো আমি এই পিকচারটি রিমুভ করব, সো এটি আমি দিয়ে দিলাম। তারপরে দেখতে পারবেন যে আমার এই পিকচারটির ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেছে। সো তারপরে আমরা ডাউনলোডে ক্লিক করব, এই পিকচারটি আমাদের ডাউনলোড হয়ে যাবে। সো তারপরে আমি এইগুলো কেটে দিব। সো আমি এখন এই জায়গা থেকে ক্যানভার মাধ্যমে তারপরে আমরা আপলোড করব। আপলোডে যখন ক্লিক করব তারপরে আপলোড হয়ে যাবে। তারপরে আপলোড মিডিয়াতে ক্লিক করব। আপলোড মিডিয়াতে যখন ক্লিক করব তখন আমাদের যে আমরা ব্যাকগ্রাউন্ড যে ইমেজটি রিমুভ করেছি এই ইমেজটি আমাদের সিলেক্ট করতে হবে। তারপরে এই জায়গার মধ্যে দেখেন আমাদের ইমেজটি চলে আসছে। সো তারপরে আমি এটি স্ক্রিন বুঝে আমি টিক করে দিয়ে দিব এইভাবে। তারপরে আমার একটু বড় করে দেখেন আমার কিন্তু হয়ে গেছে। সো এইভাবে আমরা করে দিতে পারি। সো এখন আমি চাইলে এটিকে আর একটু উপরে তুলতে পারবো এইভাবে। সো আপনি চাইলে এটিকে ছোটো বড় করতে পারবেন। তো তারপরে আমরা কি করব, ডাউনলোড কিভাবে করব। সো ডাউনলোডে যখন ক্লিক করব তারপরে আমাদের যে পিএনজি। সো আমরা কি করব, আমরা পিডিএফ, সো আমরা পিএনজি জেপিজি আছে, সো চাইলে জেপিজিও করতে পারি। সো আমরা যে পিডিএফ করব। সো আপনি চাইলে এই জায়গা থেকে যে আপনি প্রিন্ট করতে পারবেন ডিরেক্ট। আপনি প্রিন্টে ক্লিক করে পিডিএফ প্রিন্ট করলে আপনি ডিরেক্ট আপনার প্রিন্ট যদি মেশিন থাকে তাহলে অবশ্যই প্রিন্টের মাধ্যমে আপনি বের করতে পারবেন। সো আমি পিডিএফ এইটাতে ক্লিক করব, তারপরে আমি ডাউনলোডে ক্লিক করব। সো এইভাবে দেখেন আমার ডাউনলোড হতে থাকবে। সো দেখেন আমার কিন্তু এইভাবে আমার পিডিএফটি ডাউনলোড হয়ে যাবে। সো আমি আপনাদের পিডিএফটি ডাউনলোড দিয়ে দেখিয়ে দিব।
সো আমার ডাউনলোড হওয়া ওকে। সো আমি ওপেন করব, আমার পিডিএফ পিকচারটি আমি ওপেন করব। দেখেন কিভাবে এই সহজেই ক্যানভার মাধ্যমে এই পিকচারটি আমার হয়ে গেছে। সো এইভাবে আপনাদেরও হয়ে যাবে। সো দেখেন অনেক ভালোভাবে একটি পাসপোর্ট সাইজের ছবি তৈরি হয়ে গেছে। এই ছিল আজকের টিউটোরিয়াল। যদি ভিডিওটি থেকে একটু উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার মতামত জানিয়ে দিবেন। আর আপনি যদি এডিটিং টিউটোরিয়াল শিখতে চান মোবাইল দিয়ে, তাহলে আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া কিছু ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে। সো আপনি চাইলে ফলো করতে পারেন, আপনি হতে পারবেন একজন প্রফেশনাল এডিটর। সো আল্লাহ হাফিজ।